Tomungshi Buskani Dam Nujibri Bishingo Koilashor Auli was Chwngpherang Kaham Kishab Diwi Manya Ki Chwngpherang Shebrinai Private Motor Shai Computer Limited Shakawo Dam Sirini Bishingo Haike Dam Sirini Bagi Koilashor Bondrika Koilashor Oner Montoni Prosar Asupang Baskor Ghosh Odhikari Koilashorni Chwngpherang Shebrinai Haike Chwngpherang Shebrinai Tongko Sontona Lugogno Private Motor Shai Computer Limited Shakawa Taboke Tongko Sontona Lugoni Logi Koilashor Puro Porishodi Vice Chairman Nidis Debo Haidom Buskango Agoi Faika Koktomo Shamanka Laitane Shalburi Shalborombi Chwngpherang Sheb Manya Chwngpherang Shebria Private Motor Shai Computer Limited Omahajin Zanote Warewaino Kami Amsani Lokorok Hake Aule Amsani Lokorok Habanogo Tange Kogrok Shaleka Habanok Yereblaika Fiaba Tabu Porno Jai Clay Zayako Abakina Srangsal Horo Koilashor Puro Porisoni Kubangma Ward Amsayeno High Voltage Nibagai Kubang Rangni Nangmoni Mani Chwngpherangni Manirok Hamyang Ditambaka Lokoroki Hainebugino Shangrong Sala Koilashor Shai Computer Limited Habanogo Faye Jora Kawe Dika Khorang Tisalaika Tongko Sontona Lokorok Dakti no Borneje Manirok High Voltage Nibagai Manirok Hamya Hage Nostrok Moika Abono Shanamburi Deni Hage Rangrodia Ganke Buskani Shalo Chobao Kotor Khane Hinibo Khorang Tisaka আমার যে ওয়ার্ড সেই ওয়ার্ডের কিছু মানুষের বাড়িতে হাই ভোল্টেজের কারণে টিভি ফ্রিজ এগুলো নষ্ট হয়ে গেছে প্লাস বিভিন্ন এলাকা থেকে রাত্রে থেকে মানুষ ফোন করছেন কারেন্ট নেই বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে আজকে কথা বলতে এসেছি সেইখানে সমস্যা দেখলাম প্রথমত যে বিষয় হচ্ছে এখানের মধ্যে সাই কম্পিউটার তারা কাজ করছেন সব ঠিক আছে কিন্তু টেকনিশিয়ানের একটা অভাব আছে লাইনম্যানের অভাব আছে এবং স্কিলড লেবারের সেই জায়গার মধ্যে একটা সমস্যা থাকার কারণে সব জায়গার সমস্যাগুলো তারা সমাধান করতে পারছেন না তো এখন তাদের সাথে কথা হয়েছে এবং ওনাদের যে দেশ পান্ডিজি ওনার সাথেও কথা হয়েছে বা এখানে গৌতম বাবু যিনি আছেন এখানে ইনচার্জ এই সাই কম্পিউটারে ওনার সাথেও কথা হয়েছে তাদেরকে আমরা এটাই অ্যাডভাইস করেছি যে আপনারা এই এখন যে ড্যামেজটা সেই ড্যামেজটা আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন না তার জন্য আমাদের যে আউটসোর্সিংগুলিকে নেওয়ার জন্য আমাদের কৈলাসহরের যারা আউটসোর্সিংয়ে কাজ করেন ইলেকট্রিক্যাল যারা কাজ করেন তাদের কাছে স্কিল্ড লেবার আছে তো তাদেরকে তারা কাজে লাগাবার উদ্যোগ নিচ্ছেন তো আশা করি তারা যদি সেই উদ্যোগটাকে নেন আমাদের 2-3 জন যারা আছে মানে আউটসোর্সিং কন্ট্রাক্টর যারা আছেন তাদের হাতে যদি দায়িত্বটা দেন এবং তারা আগেও সময় তারা যখন এই বিদ্যুৎ রিপেয়ারগুলি হতো তখন তাদের জানা আছে কোন কোন জায়গার মধ্যে ফল্ট হয় বা কোনগুলি সমাধান করা দরকার তো সেই জায়গা দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা তাদেরকে আসার কারণটা হচ্ছে গতকাল রাত্র 9 ঘটিকায় হঠাৎ করে আমাদের এলাকাটা হচ্ছে কালীদিঘির পার বোলাবাসা অঞ্চল ওয়ার্ড নাম্বার 8 এবং 2-এ আমরা লক্ষণীয়ভাবে দেখেছি গতকাল রাত 9টার পর হঠাৎ করে প্রতিটা বাড়িতে কানেকশনগুলো মানে এত হাই ভোল্টেজ হয়েছে হাই ভোল্টেজ হওয়ার প্রতিটা বাড়িতে এই ফ্রিজ টিভি গিজার ফ্যান লাইট এগুলো সব কেটে গেছে কম্পিউটার সব কেটে গেছে তো আমরা এসছি যে এই যে ভয়ানক অবস্থাটা এই যে কোনো সময় ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে ওই আমরা ইনফরমেশন দিতে এসছি সাই কম্পিউটারের কাছে কৈলাসহর ব্রাঞ্চে আর আমাদের পাশাপাশি আমাদের ক্লেম আমাদের এই যে ড্যামারেজ হয়েছে মাসিভ ওয়েতে প্রতিটা লোকের ড্যামারেজ তাদেরকে দিতে হবে মোটামুটি কটা বাড়িতে হয়েছে এরকম আনলিমিটেড প্রতিটা বাড়ি কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে হয় কম যদি সবকিছু নেওয়া যায় 1 কোটি টাকা হবে কমপক্ষে আপনারা তৎক্ষণাৎ কি এখানে ফোন করেননি হ্যাঁ ফোন করা হয়েছে কেউ রিসিভ করেনি গতকাল রাত্রিবেলা মানে ওরা ফোন রিসিভ করেনি হ্যাঁ শুধু এখানে এসে আমরা জানতে পারলাম যে কৈলাসহরের সমস্ত অঞ্চলেই একই অবস্থা এই যে ভাস্করবাবু আছেন উনিও এলেন আসার পর আমরা জানতে পারলাম যে গোটা গোবিন্দপুর বাজার কাচরঘাট তারপর কালীপুর মানে কৈলাসহরের মিউনিসিপাল এরিয়াতে মারাত্মক ধরনের ড্যামেজ হয়ে গেছে তো কেন আমরা তো লিগ্যাল কনজিউমার আমরা সাই কম্পিউটারকে লিগ্যালি পয়সা দিচ্ছি আমরা সার্ভিস পাচ্ছি না আজকে একটা জীবনহানি হলে কে দায়িত্ব নেবে আমাদের যে এই সম্পদগুলি গেছে এই দায়িত্বটুকু তাদেরকে নিতেই হবে যদি না নেয় ড্যামেজ না দেয় আমরা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব দেখুন আমাদের কাছে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যখন থেকে এই সাই কম্পিউটার আমাদের এই কৈলাসহরে এসছে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র কৈলাসহরের যে বিদ্যুৎ ব্যবস্থাপনার যে বন্টন এবং তারপর যে নিরিখে যে অবস্থান ভূমিসাৎ বা ধূলিসাৎ হয়ে গেছে গত 3 দিন ধরে আমাদের কৈলাসহর পানিচৌকি বাজারে বিদ্যুৎ নেই আমি গোবিন্দপুরের বাসিন্দা
গতকাল রাত 9টা থেকে বিদ্যুৎ নেই এবং কিছু জায়গায় লো ভোল্টেজ হয়ে আসছে। আমি প্রচুর ওদেরকে ফোন করেছি, এখানে এসে নিজে কমপ্লেন দিয়েছি, তারপর ওনারা কিছু ব্যবস্থা নিচ্ছেন, বলছেন ওদের লোক নেই, হ্যান নেই, তেন নেই। তারপর আমাদের কাছে এই খবরটাও আছে, এখানকার যিনি এই সাই কম্পিউটারের যিনি প্রজেক্ট ডাইরেক্টর, ওনার নাম হচ্ছে সাম ঘোষ, উনি স্টেশনেই বেশিরভাগ সময় থাকেন না, আছেন শান্তনুবাবু। আমরা এখন দেখুন ঘড়িতে 10:15 10:30 বাজছে, আমরা কাউকে পাচ্ছি না। এটা আশ্চর্যজনক ঘটনা। সাই কম্পিউটারে কাউকে পাচ্ছি, ওনারা বলছেন না আমরা বলতে পারছি না, দেখা হচ্ছে একটা ফিউচার টেন্স, কবে পাবো কি পাবো আমরা জানি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সমগ্র শহরবাসী, এই যে পিনাকদার এসছেন, কাঁচরঘাট থেকে এসছেন, আমরা গোবিন্দপুর থেকে এসেছি, এই গতকাল রাতে জলাই থেকে প্রচুর মানুষ এসে এখানে সমস্যা করে গেছেন, টিলাবাজার থেকে মানুষরা এসছেন, সমগ্র কৈলাসবাসী আমরা একটা নৈতিক সিদ্ধান্ত নিচ্ছি আজকের মধ্যে, অর্থাৎ বিকেল ধরুন দুপুর 2টোর মধ্যে যদি কারেন্ট এই বন্টন ব্যবস্থা এবং তার যে সমস্ত নিরিখের যে অবস্থান তা যদি সঠিক না হয়, আগামীকাল আমরা সাধারণ যারা সাইয়ের যারা গ্রাহক আছি, আমরা 12 ঘন্টার বন্ধ পালন করব। সেটা সাইয়ের বিরুদ্ধে, শুধুমাত্র সাইয়ের বিরুদ্ধে, আমাদের কারোর বিরুদ্ধে কিছু বলার নেই। সাইকে সুধা বাংলায় বলতে চাই, সাইকে আমরা চাইছি না, গ্রাহক আমরা যারা আছে সাইকে চাইছি না, একদম চাই না। অপদার্থতার পরিচয় দিচ্ছে সাই, অপদার্থতার যে পরিচয় দিয়ে থাকে সেটা হচ্ছে সাই। ওদের স্টাফ যারা আছেন, একমাত্র কল সেন্টার যারা বসে থাকেন কিছু সাহায্য করেন, উপরে যারা লেভেলে যারা আছেন আমি বলছি একদম সহায়তা করেন। ওদের কোনো ফোনে পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না, ওনারা শুধু বলেন ভোর 4টার সময় ঘুমাতে গেছি। এটা কথার কথা। বেতন তো নিচ্ছেন, এই যে 3 দিন ধরে কারেন্ট নেই, আমার কি মিটার রেন্ট কম হবে? আমার কি ইডি যে সাপ্লিমেন্টারি দেওয়া হয় সেটা কি কম হবে? নিশ্চয়ই কম হবে না। যে ড্যামারেজ যা হবে, এদের কোটি কোটি টাকা ড্যামারেজ হচ্ছে, এই কৈলাসহরে কাঁচরঘাটে, কি করবেন আমরা জানি না। এই সমস্ত কিছুর বিরুদ্ধে, এই সাইয়ের বিরুদ্ধে আজ যদি কারেন্ট ব্যবস্থা ঠিক না হয়, আমরা আগামীকাল সাইয়ের যারা গ্রাহক আছে আমরা 12 ঘন্টার বন্ধ কর্মসূচি পালন করবো সাইয়ের বিরুদ্ধে। তারপর আমরা নৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি, বড়ধরনের আন্দোলন কর্মসূচি হবে এবং সেটা অরাজনৈতিক, কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাইকে নিয়ে এই ধরনের বন্ধ কর্মসূচি পালিত হবে।